ওয়েলকাম টু মনমুনের ক্লাসরুম। আমরা করছি প্রথম কোশ্চেনটা। নিচের কোন যৌগটি গাঢ় এইজাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করবে না? এখানে দেখো দুটো বেঞ্জিন বলয় পরপর রয়েছে, ফলে এটা গাঢ় এইচ দ্রবণের সাথে বিক্রিয়া করবে না। নিচের এই বিকারকগুলির মধ্যে কোনটি গ্লুকোজকে গ্লুকোনিক অ্যাসিডে পরিণত করে? ব্রোমিন জল দিয়ে বিক্রিয়া ঘটালে গ্লুকোজটা গ্লুকোনিক অ্যাসিডে পরিণত হয়। এটা অপশন বি। পরেরটা দেখো, একটি ক্ষারক সুগার অণুর 1 নম্বর কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়ে যে এককটি গঠন করে তাকে নিউক্লিওসাইড বলে। এটা হচ্ছে সত্য। নিউক্লিওসাইড এবং সুগারের 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরাস অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে, এইটা ভুল। তার মানে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, এটা ভুল ছিল। গ্লুকোনিক এই আলফা ডি প্লাস গ্লুকোজ এবং বিটা ডি প্লাস গ্লুকোজ হলো পরস্পরের অ্যানোমার। এটা হচ্ছে অপশন ডি। নিচে কোনটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড? এটা হবে থিওনিন অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিডটি হলো একমাত্র আলোক নিষ্ক্রিয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। এটা অপশন এ। নভোলাক এর পলিমারটি হলো, নভোলাকের পলিমার হচ্ছে অর্থো হাইড্রক্সি মিথাইল ফেনল, অপশন সি। আসলে এটা যে ফেনল ফর্মালডিহাইডের রেজিন, যেটা থেকে আলটিমেট তৈরি হয় হচ্ছে ব্যাকেলাইট। পরেরটা, প্রাকৃতিক রবার হলো সিস পলি আইসোপ্রিন। প্রাকৃতিক রবারের মনোমার। পলি মানে সিস আইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রবারের মনোমার, সিস পলি আইসোপ্রিন হচ্ছে প্রাকৃতিক রাবার। ড্যাশ হলো থার্মোসেটিং পলিমার। ব্যাকেলাইট হচ্ছে থার্মোসেটিং পলিমার, কারণ একে একবার উত্তপ্ত করলে নমনীয় হয়, কিন্তু তারপরে আবার ঠান্ডা করলে শক্ত হয়ে যায়। এটা বারবার করে না, একবারই করা যায়, সেই কারণে। পরের কোশ্চেন, ব্যাকেলাইট তৈরিতে ব্যবহৃত হয়, এখানে ব্যবহার করা হয় ফেনল আর ফর্মালডিহাইড। এটা হচ্ছে অপশন এ। এটাও হয়, তো এর সাথে এটা ব্যবহার করতে হয় C6H5OH, ফেনল ফর্মালডিহাইড রেজিন। তো যাই হোক, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।